আজকে টমেটো দিয়ে পাবদা মাছ বোনা করব। এখানে আমি সমস্ত মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি মশলাটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি তত মজা হবে। আমরা মশলাটাকে এখন সুন্দর করে ভালো করে অনেকক্ষণ যাবত কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। এখন টমেটোগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। আমি টমেটোগুলো আগে থেকে কেটে রেখেছি। এখন আমি সেই টমেটোগুলোকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। মশলার সাথে সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নেব। টমেটোটা সিদ্ধ হওয়া না পর্যন্ত কষিয়ে নেব। আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি এই থেকে সবগুলো মাছ এখানে দিয়ে দিব। দেখেন আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম মাছগুলো। এখন আমি সবগুলো মাছ সুন্দর করে একে একে টমেটোর উপর দিয়ে দিব। দিয়ে একটা ঢাকনার সাথে রেখে কিছুক্ষণ রান্না করব। এখন মাছগুলোকে আমি আলতো হাতে একটু উল্টিয়ে দিব। সবগুলো মাছ আমি সুন্দর করে আলতো হাতে উল্টিয়ে দিব। পাবদা মাছগুলো সাধারণত নরম থাকে, যার কারণে সুন্দর করে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে মাছগুলো। একে একে করে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিব। আমার সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে 5 মিনিট রান্না করব। দেখেন আমি কত সুন্দর করে সবগুলো মাছ এক এক করে উল্টিয়ে দিয়েছি। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিটা কেমন হয়েছে তা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।